সাকিব, এই দুর্ঘটনার বিস্তারিত আপনার কাছে জানতে চাই এবং একই সাথে যেহেতু মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হয়েছে, কর্তৃপক্ষ কি বলছে যে কতটা সময় লাগতে পারে স্বাভাবিক হতে? তানিয়া, মেট্রো ট্রেন চলাচলের সময় যে কম্পন হয় সেই কম্পন রোধে একটি স্প্রিং বেয়ারিং প্যাড ব্যবহার করা হয়। সেই প্যাড, যেটির ওজন আসলে 40 থেকে 50 কেজি, সেই রকম একটি প্যাড একজন পথচারীর ঘাড়ের মধ্যে পড়ে এবং সাথে সাথে তিনি এখানে মারা যান। ঘটনাটি মূলত ফার্মগেট মেট্রো স্টেশনের পাশের 433 নং পিলারের কাছে। এই 433 নং পিলারের উপর থেকে মূলত এই প্যাডটি খুলে পড়েছিল, যে প্যাডটি পড়বার সাথে সাথে কিন্তু ঘটনাস্থলেই সেই পথচারী নিহত হন এবং একজন দোকানদার, অর্থাৎ এই রাস্তার পাশে একজন ফুটপাতে যে দোকান ছিল সেই দোকানদার আহত হবার খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। মূলত এই প্যাডটি পড়বার সাথে সাথে প্রথমে আসলে পথচারীর ঘাড়ে পড়ে এবং ঘাড় থেকে মাটিতে যখন পড়ে তারপর কিন্তু কয়েক লাফ দিয়ে কিন্তু সেটি একটি দোকানে গিয়ে আশ্রয় পড়ে। সেই দোকানের কাঁচ ভেঙে দোকানদার যিনি ছিলেন তিনি আহত হন। এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা আসলে বলছেন যে এর আগেও এখানে একটি এই স্প্রিং বেয়ারিং প্যাড খুলে পড়েছিল, যদিও তখন খুব বেশি কোনো পথচারী আশেপাশে না থাকবার কারণে কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে আজকে একেবারেই একজন পথচারীর ঘাড়ে পড়বার কারণে তিনি ঘটনাস্থলে মারা যান। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, সেই পথচারীর নাম হচ্ছে আবুল কালাম। তার বয়স 35 থেকে 40। তার সঙ্গে যেহেতু একটি পাসপোর্ট ছিল, পুলিশ সেটি আসলে দেখে সেই তথ্য নিশ্চিত করেছে। তার গ্রামের বাড়ি প্রাথমিকভাবে শরীয়তপুর বলে জানা গেছে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এখানে ইতিমধ্যেই তারা এই পথচারীর মরদেহ উদ্ধার করেছেন এবং এখানে আসলে মেট্রো রেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা কিংবা অন্যান্য আর কোনো অসঙ্গতি আছে কিনা, কারো গাফিলতি আছে কিনা, তারা সেটি আসলে তদন্ত করবেন। মরদেহটি তারা এখন নিয়ে গেছেন সুরথাল কার্যক্রম সম্পন্ন করবার জন্য। এরপরে তারা আসলে বিস্তারিত তদন্ত কমিটি করবেন। এরপরে তারা আসলে যাচাই বাছাই করবেন ঘটনার সাথে আসলে কারো কোনো ধরনের গাফিলতি রয়েছে কিনা। মেট্রো রেল আপনি বলছিলেন যে বন্ধ রয়েছে, এখন পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রয়েছে সেই প্যাডটি খুলে পড়বার কারণে। সেটি কখন নাগাদ ঠিক করা হবে কিংবা মেট্রো স্টেশন চলাচল, ট্রেন চলাচল কখন নাগাদ স্বাভাবিক হবে সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। মেট্রো কর্তৃপক্ষ সেটি আসলে হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানাবেন যে কখন নাগাদ এই মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত আমরা ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে যেখানে এই দুর্ঘটনাটি ঘটে সেখানে রয়েছি। এখানকার পথচারী এবং যারা আশেপাশে রিক্সা চালক কিংবা দোকানদার ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে সেই পথচারী একা হাঁটছিলেন, ফলে শুধুমাত্র তার ঘাড়ে পড়বার কারণে তিনি আহত হয়েছেন, তিনি তার সাথে সাথে নিহত হয়েছেন। আশেপাশে কোনো পথচারী না থাকবার কারণে খুব একটা অন্যদের কাছে সেটি যায়নি। তবে দোকানদারের কাছে যাবার কারণে কিন্তু দোকানদার কিছুটা আহত হয়েছেন। দোকানদারের একজন সহকারী তিনি আমাদেরকে সেটা নিশ্চিত করেছেন। তাকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এখন পর্যন্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যারা রয়েছেন তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা আসলে চেষ্টা করছেন ঘটনার কারণ নিরূপণ করবার জন্য। কি কারণে আসলে এমনটি ঘটলো, যেহেতু একই জায়গায় একাধিকবার এই ঘটনা ঘটলো। মেট্রো ট্রেন চলাচলের যে স্প্রিং বেয়ারিং প্যাড সেটি খুলে পড়েছে পাশাপাশি জায়গায়, অর্থাৎ এই ফার্মগেট এলাকাতেই। সেটি কেন ঘটলো সেটির জবাবদিহিতা হয়তো মেট্রো স্টেশন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা করতে পারবেন। তবে পথচারীরা বলছেন যে তারা আসলে এই বিষয়টি নিয়ে ভীত সন্ত্রস্ত, যেহেতু একই জায়গায় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটলো। যদিও এর আগে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি, কেউ হতাহতের ঘটনা ঘটেনি, তবে এবার একদম একজন সরাসরি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা ঘটনা সম্পর্কে যাচ্ছিলাম, কিন্তু কেন ঘটনাটি ঘটলো সেটি সম্পর্কে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, অর্থাৎ এটি মেইনটেনেন্স করার যে প্রক্রিয়াটি সেটি চালু ছিল কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে কর্তৃপক্ষ কি জানাচ্ছে আপনার কাছ থেকে পরবর্তীতে আমরা নিশ্চয়ই সেটি জানতে পারবো। ধন্যবাদ সাকিব যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে। দর্শক, সাহেদ যেমন সাকিব ছিলেন আমাদের সাথে এতক্ষণ।